আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো স্প্লিট এসির ব্লোয়ার মোটর কিভাবে চেঞ্জ করবেন। কেমন আপনি দেখেন, আমি আপনাদের ভিডিও সময় কম লাগার জন্য আগেভাগেই এটা কভারটা খুলে রাখছি। আমি একটা কানেকশান দিতেছি, দেখেন কানেকশান আসতেছে কিন্তু মোটর চলতেছে না, ব্লোয়ার চলতেছে না। হ্যাঁ, আমি সিলিং ফ্যানটা বন্ধ করি। ব্লোয়ার চলতেছে না, বাকি সব কিছু হইতেছে, তার মানে মোটর খারাপ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোটরটা খুলবেন এবং কিভাবে লাগাবেন নতুন মোটর। দেখেন, এটা হচ্ছে যে নতুন মোটর। কেমন, এখন পুরানটা খুলি, এটা লাগাবো ইনশাল্লাহ। তো দেখেন, তাহলে প্রথমে আপনি এটা খুলে ফেলেন, পিসিবি থেকে সুইং মোটরের কানেকশানগুলো খুলে ফেলেন। কেমন, পিসিবি থেকে সুইং মোটরের কানেকশানগুলো খোলার পরে এইটা খুলে ফেলতে হবে। অ্যাসেট এসির বেশি ঝামেলা, মোটর পাল্টানো অ্যাসেট এসির বেশি ঝামেলা। অসুবিধা নয়, আজকে আমি আপনাদেরকে দেখাবো কেমনে খুলতে হয় আর কীভাবে লাগাইতে হয়। পিসিবিটা লাগাই দেন, লাগিয়ে দেওয়ার পরে পুরো বক্সটা খুলে দিতে হবে। পুরো বক্সটা খুলি মোটরের ফিন। এটা পুরোটা খুলে ফেলার পরে আলাদা করে ফেলেন। এখন আপনি এটা খুলে তো আপনারা কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনো ড্যামেজ যেন না হয়, কোনটা কোন জায়গা থেকে খুলতেছেন না খুলতেছেন ওইটা বরাবর খেয়াল রাখবেন। কেমন, স্ক্রুগুলো খোলেন সবগুলো। এটা তো খুলি নিচে আছে, এখন খুলতে সুবিধা। যখন ফিটিং করা অবস্থায় থাকে তখন খুলতে একটু ঝামেলা হয় আর কি। তারপরে এখানে ব্লোয়ারের, এই যে ব্লোয়ার মোটরের সাথে ব্লোয়ারের একটা স্ক্রু লাগানো থাকে, ওটা খুলে নেন। কেমন, ওটা লুজ করে নেন। লুজ করার পরে এখানে এই মাথা থেকে এই স্ক্রুটা খুলে দেন। দেওয়ার পরে দেখেন ওইখানে সব স্ক্রুগুলো খুলে দেওয়ার পরে এটা একটু একটু টান দিলে উপরের দিকে উঠবে। কেমন, টান দেন। তারপরে এখানে আর একটা স্ক্রু আছে ভিতরে, স্ক্রুটা খুলে দেখেন এখানে ক্লিপ লাগানো আছে, ক্লিপটার থেকে প্লাস্টিকটাকে বাইর করানো, কভারটাকে বাইর করার পরে এটা একটু খুলতে ঝামেলা বেশি।
কারণ অ্যাসেট এসির একটু ঝামেলা বেশি, অন্য অন্য এসিগুলোর সহজ আছে। কভারটা খোলার পরে মোটরটা ইজিলি চলে আসবে। দেখুন মোটরটা খুলে টান দেন, চলে আসবে। আমাদের এই মোটরটা খারাপ হয়ে গেছে, এটা জ্বলে গেছে। এটা হয়তো ওমানিয়ে নিজে নিজে সার্ভিস করছে, সার্ভিস করার কারণে হয়তো ভিতরে পানি গেছে, যার কারণে মোটরটা জ্বলে গেছে। কেমন? এখন আমি সেম আরেকটা নতুন মোটর লাগাবো, এটা লাগাই দিব, দেখি ইনশাল্লাহ, দেখে কী হয়। কেমন? তো আপনার ফিটিংয়ের সময়ও সব কিছু খেয়াল রাখবেন। মানে মূল কথা হচ্ছে যে আপনি কীভাবে খুলতেছেন, কেমন, এই জিনিসটা খেয়াল রাখবেন। কোনটার পরে কোন স্ক্রুটা খুলছেন, কিভাবে ছিল জিনিসটা। ব্লোয়ারটা অ্যাডজাস্ট করা খুবই প্রয়োজন, কারণ আপনি বেশি আগে পিছে করলে ব্লোয়ারটা ঘুরবে না। এখানে টাচ খেয়ে গেলে বা অথবা এই মাথায় যদি কিছুর সাথে লাগে যায়, তাহলে এটা ব্লোয়ার ভেঙে যাবে। কেমন? তো ব্লোয়ার আপনি পরে অ্যাডজাস্ট করেন, আগে মোটরটা লাগাই নেন। তো মোটর লাগানোর জন্য এটা খুলতে যত ঝামেলা, লাগাইতেও সেম ঝামেলা এটার। কারণে আপনাদেরকে আমি আগেও বলছি, অ্যাসেটের মোটরগুলো লাগানো বা পাল্টানো খুবই কষ্টকর, খুবই কষ্টকর। সতর্কতার সাথে করবেন, কারণ দেখেন পাইপ যেন লিক যেন না হয়। এখানে যে পাইপগুলো আছে, এই পাইপগুলো যদি লিক হয়ে যায় তাহলে শেষ, বুঝলেন? যার কারণে একটু যদিও সময় লাগে, কিন্তু আরামসে করেন, যেন কাজে যেন কোনো কমপ্লেন যেন না হয় বা কোনো ফল্ট যেন না হয়। ঠিক আছে? এখানে যখন ঢুকি গেছে, এখন কি এই ক্লিপ লাগানোর পরে দেখেন এখানে যে কভারটা আছে, কভারটা এখানে রাবারের সাথে বরাবর লাগতেছে কিনা, বরাবর ফিটিং হইতেছে কিনা জিনিসটা দেখেন। কেমন? এটা ফিটিং হইলে আপনি বুঝবেন যে জিনিসটা বরাবর বসছে কিনা। এই কভারটা বসার পরে বাস এখন স্ক্রুগুলো টাইট দিবেন। কেমন? প্রথমে ভিতরে এটা লাগাই দেন। এই স্ক্রুগুলো সবগুলো লাগাই। এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে একটাই, যে অনেকে বলে যে ভাই আমি
এই মোটরগুলো কিভাবে পাল্টায় জানি না, এটা কিভাবে করে, এই জন্যই ভিডিওটা বানানো অবশ্য। ব্যাস, আপনি যেতটুক টান দিয়ে ফাঁক করছেন অতটুক টান দিয়ে আবার বরাবর ফিটিং করে দিয়েন। নাহলে এটা যদি বরাবর যদি ফিটিং যদি না হয় তাহলে আপনার ব্লোয়ার যদি টাচ হয় তাহলে ব্লোয়ারটা ভেঙে যাবে। তো যার কারণে আপনি এটা ফিটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন বরাবর ফিটিং হয়, কারণ এখানে খুব সিবা জায়গা খুবই কম। হ্যাঁ, তো কম জায়গার মধ্যে হালকা এদিক সেদিক হইলে সমস্যা হয়ে যায়। এখন স্ক্রুগুলো টাইট দেন, বাস একটা এই প্রথমে এটাই আপনি যদি কোনো রকম মানে টান দিয়ে যদি সোজা করে বসাইতে পারেন তাহলে বাকিগুলো এমনিই বসে যাবে, বুঝছেন? এখন আপনি বক্সটা বসাই দেন, বক্সটা যেভাবে খুলছেন ঠিক সেভাবে বসাই দেন। বক্স বসানোর আগে আপনি মোটরের তারগুলারে ঠিক করে নিয়েন, কেমন তারগুলারে ঠিক করে নেবেন। আমাদের বক্স খাস এখন বক্স বসে গেছে। দেখেন এখন এই ক্লিপটা লাগাই, ক্লিপ বরাবর গাটে গাটে বসাই দিবেন আর কি। গাটে গাটে বসাই দেওয়ার পরে আপনি ড্রেন লাইনটা নেন, ট্রেটা নেওয়ার পরে ট্রেটা ফিটিং করা। ট্রেটা লাগানোর সময় দেখেন এখানে আরেকটা সুইং মোটর আছে, এই যে দেখেন এইখানে একটা মোটর, এইখানে একটা মোটর, কেমন? এই মোটরটা বরাবর আগে ভিতরে বসে নিয়ে তারপরে ঢুকেতে সুবিধা হবে। প্রথমে বলছি অ্যাসেটে একটু ঝামেলা বেশি, অ্যাসেটে এগুলো তোলাটা খুব একটু ঝামেলা বেশি, সমস্যা নেই। ব্যাস আমাদের ট্রেটা বসে গেছে। এখন আমরা সুইংয়ের ক্লিপগুলো লাগাই দিই, মোটরের ক্লিপগুলো লাগাই দেওয়ার পরে চালু করবো ইনশাল্লাহ, কেমন? এটা আমাদের সেন্সারগুলো বসে। এই যে আমাদের এখন সুইচ দিয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুইচ দেওয়ার পরে আমাদের এটা চালু হয়েছে, কেমন? সরি আমি ব্লোয়ারের নাটটা টাইট দিই নাই, অসুবিধা নেই, এখন দিয়ে দিতে পারবো। তার জন্য আমার ট্রেটা আবার কিনতে হবে। জন্য আমার ট্রেটা আবার খুলতে হবে আর কি, বাস। আর
আগে অ্যাডজাস্ট করে নেবেন, অ্যাডজাস্ট করে তারপরে টাইট দিয়ে না। বাস খালাস। ঠিক আছে, আমি এটা পরে বসে আপনাদেরকে দেখাই দিতেছি। আগে দেখাইতেছি যে মোটরটা চলতেছি কিনা। দেখেন এখন এই যে দেখেন চালু করছি, চালু করার পরে এখন ব্লোয়ারটা চালু হবে। দেখেন, দেখছেন দেখছেন তার মানে আমাদের এই এসিটার মোটরের সমস্যা ছিল, যার কারণে এসিটা চালু করলে সব কিছু ডিসপ্লেতে লাইন আসতো, টেম্পারেচারের নাম্বারগুলো আসতো, কিন্তু ইনডোর চালু হইতো না। এখন ইনডোর যদি না হয় তাহলে আউটডোরে সাপ্লাইও যাবে না। এরপরে দেখলাম যে আমরা মোটরটা চেঞ্জ করে দিছি। এখন দেখেন কি সুন্দর চলতেছে। তো জাস্ট এটা ফিটিং হবে, যে বুঝছেন, এটা ফিটিং হওয়ার পরে কভারটা লাগামু, বাস এটুকুই কাজ শেষ। তারপরে নিয়ে এসি ফিটিং করে দিন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়েন, শেয়ার করেন, হ্যাঁ আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিয়েন। আর আমার চ্যানেলটারে প্লিজ সাবস্ক্রাইব করেন। ওকে, আল্লাহ হাফেজ।